আপনি কি সৌদি আরবে নতুন? আপনি কি তাদের আরবি ভাষা বুঝতে পারছেন না? তারা আপনাকে আরবিতে কিভাবে কথা বলছে সেটা আপনি বুঝতে পারছেন না। আপনিও তাদের সাথে কিভাবে কথা বলবেন সেটাও পারছেন না। তাহলে এই ভিডিও আজকে আপনার জন্য। আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে আরবদের সাথে আরবিতে কথা বলতে হয়। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি। এখন আমি যাব না, এখন আমি যাব না, এটার আরবি হবে আলহিন আনা মাফিরো। আলহিন আনা মাফিরো। ধরেন যে কোনো আরবিক আপনাকে বলছে যে আহম্মদ আহম্মদ দোকানে যাও, আহম্মদ দোকানে যাও, তখন আপনি যাবেন না। এটা আরবিতে বলবেন আলহিন আনা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাব না, মাফিরো অর্থ যাব না। আলহিন আনা মাফিরো। বেশি কথা বলো না, দোকানে যাও। এটার আরবি হবে মাফি গিরগির জিয়াদা রোবাকালা। কোনো আরবি যদি আপনাকে বলে মাফি গিরগির জিয়াদা রোবাকালা, আহমদ মাফি গিরগির জিয়াদা রোবাকালা, বেশি কথা বলো না, দোকানে যাও। এটার আরবি হবে মাফি গিরগির জিয়াদা রোবাকালা। এখানে মাফি গিরগির জিয়াদা বেশি কথা বলো না, রোবাকালা দোকানে যাও, রোবাকালা দোকানে যাও, মাফি গিরগির জিয়াদা রোবাকালা। তোমার কাজ ভালো নাকি ভালো না, তোমার কাজ ভালো নাকি ভালো না, এটার আরবি হবে ইনতা শগুল কয়েস অলালা, ইনতা শগুল কয়েস অলালা। কোনো আরবিক যদি আপনাকে বলে ইনতা শগুল কয়েস অলালা, তাহলে আপনি বুঝবেন আপনাকে বলছে তোমার কাজ ভালো নাকি ভালো না। এখানে ইনতা অর্থ তোমার, শগুল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা শগুল কয়েস অলা লা, ইনতা শুগল কয়েস অলা লা। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন, দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এটার আরবি হবে নাজ্জেলনি নাজ্জেলনি হি না বিল্লা, নাজ্জেলনি হি না বিল্লা। ধরেন কোনো আরবির গাড়িতে আপনি উঠছেন, আপনি এখানে নামে যাবেন, সেই ক্ষেত্রে আপনি আরবিতে বলবেন নাজ্জেলনি হি না বিল্লা, নাজ্জেলনি হি না বিল্লা, ইয়া মুদির নাজ্জেলনি হি না বিল্লা, আমাকে দয়া করে এখানে নামিয়ে দিন। এখানে নাজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হে না অর্থ এখানেই, হে না অর্থ এখানেই, বিল্লা অর্থ দয়া করে, বিল্লা অর্থ দয়া করে। এখন আমি ঘুমাবো পরে যাব, এখন আমি ঘুমাবো পরে যাব। এটার আরবি হবে আলহিন আনা নুম, আলহিন আনা নুম বাদেন রো, আলহিন আনা নুম বাদেন রো। আপনাকে যদি কোনো ম্যাডাম বা আরবি বলে যে ইয়া আহম্মদ রোবাকালা, আপনি যাবেন না, তখন আপনি আরবিতে বলবেন আলহিন আনা নুম বাদেন রো। এখানে আলহিন অর্থ এখন, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, নুম অর্থ ঘুম, বাদেন রো, বাদেন রো, বাদেন অর্থ পরে, রো অর্থ যাওয়া, বাদেন রো পরে যাওয়া বা পরে যাব। কি লাভ তোমাকে আমার, কি লাভ তোমাকে আমার, এটার আরবি হবে এস ফায়দা ইনতা আনা, এস ফায়দা ইনতা আনা। আপনার মুদির যদি আপনাকে বলে এস ফায়দা ইনতা আনা, তাহলে বুঝবেন আপনাকে বলছে কি লাভ তোমাকে আমার, কি লাভ তোমাকে আমার। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে বা তুমি, আনা অর্থ আমার, আনা অর্থ আমার। এস ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার। সব সময় মোবাইলে কথা বলো, এটার আরবি হবে আলাতুল গিরগির জাওয়াল। সবসময় মোবাইলে কথা বলো। আপনি যদি সবসময় মোবাইলে কথা বলেন আর আপনার সৌদি বা ম্যাডাম যদি আপনাকে বলে আলাতুল গিরগির জিয়াদা আহমদ আলাতুল গিরগির জাওয়াল, আলাতুল গিরগির জাওয়াল, সবসময় মোবাইলে কথা বলো। এইখানে আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল, জাওয়াল অর্থ মোবাইল, আলাতুল গিরগির জাওয়াল, সবসময় মোবাইলে কথা বলো। দেখো আমি বলেছি প্রতিদিন, এটার আরবি হবে সুব আনা কালাম কুল্লুয়ুম। আপনারা যদি আরবিক বলে সুব আনা কালাম কুল্লুয়ুম, তাহলে বুঝবেন আপনাকে বলছে দেখো আমি বলেছি প্রতিদিন, সুব আনা কালাম কুল্লুয়ুম। এখানে সুব অর্থ দেখা, সুব অর্থ দেখা, আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, কুল্লুয়ুম প্রতিদিন, কুল্লুয়ুম প্রতিদিন। সুব আনা কালাম কুল্লি ইয়ুম, সুব আনা কালাম কুল্লি ইয়ুম, দেখো আমি বলেছি প্রতিদিন। কিন্তু তুমি শোনো না কেন, কিন্তু তুমি শোনো না কেন, এটার আরবি হবে লেকিন ইনতা মাইসমা লেশ,
লেকিন ইনতা মাইসমা লেশ, কিন্তু তুমি শোনো না কেন। লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মাইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। ইনতা অর্থ তুমি, লেকিন ইনতা মাইসমা লেশ, কিন্তু তুমি শোনো না কেন। একবার গাছগুলোতে পানি দিতে, এটার আরবি হবে অহেদ মাররা সাজার জীব ময়া। এখন আপনার মুদির যদি আপনাকে বলে যে অহেদ মাররা সাজার জীব ময়া, তাহলে আপনি বুঝবেন একবার গাছগুলোতে পানি দিতে, এটা বলেছে আপনাকে একবার গাছগুলোতে পানি দিতে। এখানে অহেদ মাররা অর্থ একবার, অহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, সাজার অর্থ গাছ, জীব ময়া, জীব ময়া, জীব অর্থ দিবে, জীব ময়া অর্থ পানি, পানি দিবে, পানি দিবে, জীব অর্থ দিবে, ময়া অর্থ পানি। অহেদ মাররা সাজার জীব, একবার গাছগুলোতে পানি দিতে। তুমি কি এখানে এসেছো সব সময় বসে থাকতে, তুমি কি এখানে এসেছো সব সময় বসে থাকতে, এটার আরবি হবে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস, ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। আপনার মুদির যদি বলে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস, তুমি কি এখানে এসেছো সব সময় বসে থাকতে, এটার আরবি ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসা, ইজলিস অর্থ বসা। ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস, তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে। তুমি কেন পানি দাও নাই, তুমি কেন পানি দাও নাই, এটার আরবি হবে ইনতাল্লেশ মাফি জিব ময়া, ইনতাল্লেশ মাফি জিব ময়া। ধরেন যে আপনার মুদির আপনাকে গাছে পানি দিতে বলছে, আপনি পানিটা দেন নাই, তখন আপনাকে আরবিতে সে বলবে ইনতাল্লেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই। এখানে ইনতা মানে তুমি, লেশ অর্থ কেন, মাফি জিব অর্থ দাও নাই, মাফি জিব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। ইনতাল্লেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই। আমি বলেছি প্রতিদিন কাজ করবে, আমি বলেছি প্রতিদিন কাজ করবে, এটার আরবি হবে আনা কালাম কুল্লিয়ুম শোগল। আপনার মুদির যদি আপনাকে বলে আনা কাল্লাম কুল্লিয়ুম শোগল, আমি বলেছি প্রতিদিন কাজ করতে। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, কুল্লিয়ুম অর্থ প্রতিদিন, শোগল অর্থ কাজ। আনা কালাম কুল্লিয়ুম শোগল, আমি বলেছি প্রতিদিন কাজ করবে বা করতে। হে আহম্মদ এইখানে কি, হে আহম্মদ এইখানে কি, এটার আরবি হবে ইয়া আহম্মদ এসেনা, ইয়া আহম্মদ এসেনা। ধরেন আপনি একটা জায়গায় বসে আছেন, এখন আপনার আরবি আপনাকে বলছে ইয়া আহম্মদ এসেনা, হে আহম্মদ এখানে কি। এখানে ইয়া আহম্মদ অর্থ হে আহম্মদ, এস অর্থ কি, হেনা অর্থ এখানে, ইয়া আহম্মদ এসেনা, হে আহম্মদ এখানে কি। তুমি এখানে কি করছো, তুমি এখানে কি করছো, এটার আরবি হবে ইনতা এস সাউই হেনা, ইনতা এস সাউই না। ধরেন যে আপনি একটা গাছে কাটাকাটি করতেছেন, তখন সে আপনাকে এসে বলল ইনতা এস সাউই না, ইনতা এস সাউই না, হে আহম্মদ ইনতা এস সাউই না, তুমি এখানে কি করছো। ইনতা এখানে, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সাউই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা এস সাউই হেনা, তুমি এখানে কি করছো। সব সময় মোবাইল দেখো, সব সময় মোবাইল দেখো, এটার আরবি হবে আলাতুল সুব জাওয়াল, আলাতুল সুব জাওয়াল। আপনি যদি বসে বসে সব সময় মোবাইল দেখেন, তাহলে আপনার ম্যাডাম বা সৌদি আরবের কোনো সৌদি আরবিয়া আপনাকে আরবিতে এইভাবে বলবে আলাতুল সুব জাওয়াল, হে আহম্মদ প্লিজ আলাতুল সুব জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, সুব অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল সুব জাওয়াল, সব সময় মোবাইল দেখো, সব সময় মোবাইল দেখো। কাজ নাই কিছু নাই, এখানে আরবি হবে মাফি শোগল মাফি শাই, কাজ নাই কিছু নাই, মাফি শোগল মাফি শাই। এখানে শোগল অর্থ কাজ, মাফি শোগল অর্থ কাজ নাই, শাই অর্থ কিছু, শাই অর্থ কিছু। ধরেন যে আপনি বসে আছেন, এইভাবেও আরবি বলতে পারে হে হাম্মদ আলাতুল্লে সিজলিসি হিনা, তুমি সবসময় এখানে কেন বসে থাকো, মাফি শোগল মাফি শাই, তোমার কি কোনো কাজ নাই। আমি অনেক ভালোভাবে কাজ করেছি, আমি অনেক ভালোভাবে কাজ করেছি, এটার আরবি হবে আনা শোগল মজবুত শোগল মিয়া মিয়া, আনা শোগল মজবুত শোগল মিয়া মিয়া। ধরেন যে আপনি অনেক ভালোভাবে কাজ করেছেন, এটা আরবিতে এইভাবে বলবেন আনা শোগল মজবুত শোগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, শোগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে, মিয়া মিয়া অর্থ অনেক ভালো,
বা 100 মিয়া মিয়া মানে অনেক ভালো বা 100 আনা শগল মজবুত শগল মিয়া মিয়া আমি অনেক ভালোভাবে কাজ করেছি। তোমার কি সমস্যা? এটার আরবি হবে এস মুশকিলা ইনতা। ধরেন যে আপনার একটা সমস্যা আছে, তখন আপনার আরবি আপনাকে বলবে এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। আমার সাথে এখন টাকা নেই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। ধরেন যে আপনি আপনার মুদিরের কাছে টাকা চাইছেন, সে আপনাকে আরবিতে এইভাবে বলতে পারে যে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আমার কাছে এখন টাকা নেই। এখানে আনা অর্থ আমার বা আমি, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস টাকা নেই, মাফি ফুলুস টাকা নেই, আলহিন অর্থ এখন। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এটার আরবি হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এখানে ফ্লুস অর্থ ফ্লুস ইজি অর্থ টাকা আসলে, ফ্লুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি আমি দিব, আনা আতি আমি দিব, ফ্লুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফ্লুস ইজি আনা আতি ফ্লুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। বস বাকি টাকা দিন, বস বাকি টাকা দিন, এটা আরবিতে হবে মুদির জিব বাগি ফুলুস, মুদির জিব বাগি ফুলুস। ধরেন আপনাকে টাকা দিছে 500 আর আপনি 500 পাবেন, তখন আপনি বলবেন বস বাকি টাকা দিন। এটা আরবিতে বলবেন এইভাবে মুদির জিব বাগি ফ্লুস, মুদির জিব বাগি ফ্লুস। এখানে মুদির অর্থ বস, মুদির অর্থ বস, জিব অর্থ দেয়া, বাগি অর্থ বাকি, বাগি অর্থ বাকি, ফ্লুস অর্থ টাকা, ফ্লুস অর্থ টাকা, মুদির জিব বাগি ফ্লুস, বস টাকা দিন, বস বাকি টাকা দিন। আমার জরুরি টাকা লাগবে, আমার জরুরি টাকা লাগবে, এটার আরবি হবে আনা আকবা ফ্লুস দ্রুরি, আনা আকবা ফ্লুস দ্রুরি। ধরেন যে আপনার জরুরি টাকা লাগবে, তখন ওই ক্ষেত্রে আপনি আরবিতে এইভাবে বলবেন আনা আকবা ফ্লুস দ্রুরি, আনা আকবা ফ্লুস দ্রুরি, আমার জরুরি টাকা লাগবে। এইখানে আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে, আকবা অর্থ লাগবে, ফ্লুস অর্থ টাকা, দ্রুরি অর্থ জরুরি, দ্রুরি অর্থ জরুরি, আনা আকবা ফ্লুস দ্রুরি, আমার জরুরি টাকা লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে, এটার আরবি হবে আনা আকবা ফুলুস, আনা আকবা ফুলুস, আমার টাকা লাগবে, আনা আকবা ফ্লুস। এইখানে আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে বা দরকার, আকবা অর্থ লাগবে বা দরকার, ফ্লুস অর্থ টাকা, ফ্লুস অর্থ টাকা, আনা আকবা ফ্লুস, আমার টাকা দরকার, আমার টাকা দরকার। আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ, এটার আরবি হবে আনা জিয়াদা মারিদ, আপনি অনেক অসুস্থ, এটা আরবিতে কিভাবে বলবেন, বলবেন আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আনা অর্থ আমি, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ, আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। মুদির আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আমি কাজে আছি, আমি ব্যস্ত, আমি কাজে আছি, আমি ব্যস্ত, এটার আরবি হবে আনা মজুদ শগল, আনা মজুদ শগল, আনা মশগুল, আনা মজুদ শগল, আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। এখন আপনার আরবি যদি বা আপনার ম্যাডাম যদি আপনাকে বলে ইয়া আহমদ তাল সুরা সুরা, তখন আপনি ব্যস্ত, তখন আপনি ব্যস্ত, তখন আরবিতে বলবেন আনা মজুদ শগল, আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, শগল অর্থ কাজ, মজবুত, মজবুত শগল অর্থ কাজে আছি, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত, মশগুল অর্থ ব্যস্ত। আজ কাজে যাব না, আজ কাজে যাব না, এটার আরবি হবে আলিউম মাফিরো শগল, আলিউম মাফিরো শগল, আলিউম মাফিরো শগল। এখানে আলিউম অর্থ আজ, মাফি অর্থ না, রো অর্থ যাওয়া, শগল অর্থ কাজ, আলিউম মাফিরো শগল, আজ কাজে যাব না, আজ কাজে যাব না। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এটার আরবি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস, ইনতা কয়েস। কোনো সৌদি যদি আপনাকে জিজ্ঞাসা করে ইয়া আহমদ কেফ হালেক, তখন আপনি কিভাবে বলবেন?
আলহামদুলিল্লাহ আনা কয়েস, বা আলহামদুলিল্লাহ আনা তাইয়েব, আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। বন্ধু তুমি কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো, এটা আরবিতে হবে কেফা হালেক সাদিক, কেফা হালেক সাদিক। আরবিরা এইভাবেই বলে কেফা হালেক সাদিক, বন্ধু তুমি কেমন আছো। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, কেফা হালেক সাদিক, বন্ধু তুমি কেমন আছো। আমার অনেক সমস্যা আছে দেশে, আমার অনেক সমস্যা আছে দেশে, এটা আরবিতে কিভাবে বলবেন। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। ধরেন যে আপনার দেশে কোনো সমস্যা আছে, এটা আরবিতে আপনার মুদিরকে বলবেন আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, এটার আরবি হবে আনা মাফি ফুলুস। এইভাবে বলা যায় যে মাই ইন দি ফ্লুস, আমার কাছে টাকা নেই, মাই ইন দি ফ্লুস, বা আনা মাফি ফুলুস। এখানে আনা মানে আমার, আনা মানে আমার, ফ্লুস অর্থ টাকা, মাফি ফ্লুস অর্থ টাকা নেই, আনা মাফি ফ্লুস, আমার কাছে টাকা নেই। আমাকে অল্প কিছু টাকা দাও, আমাকে অল্প কিছু টাকা দাও, এটার আরবি হবে আতিনি শোয়া ফ্লুস, আতিনি শোয়া ফ্লুস, আমাকে অল্প কিছু টাকা দাও। এখানে আপনি যদি আপনার মালিককে বলেন যে আমাকে অল্প কিছু টাকা দাও, এটা আরবিতে এইভাবে বলবেন আতিনি শোয়া ফ্লুস, আতিনি শোয়া ফ্লুস মুদির, মুদির আতনি শোয়া ফ্লুস, আমাকে অল্প কিছু টাকা দাও। এখানে আতনি অর্থ আমাকে দাও, আতনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফ্লুস অর্থ টাকা, শোয়া অর্থ অল্প কিছু, ফ্লুস অর্থ টাকা, আতনি শোয়া ফ্লুস, আমাকে অল্প কিছু টাকা দাও। আমার কাজ নেই, আমার কাজ নেই, এটার আরবি হবে আনা মাফি শগল, আমার কাজ নেই, আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শগল অর্থ কাজ, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শগল অর্থ কাজ, আমার কাজ নেই। এই যে বস আমার টাকা লাগবে, এই যে বস আমার টাকা লাগবে, এটার আরবি হবে ইয়া মুদির আনা আকবা ফ্লুস, ইয়া মুদির আনা আকবা ফ্লুস। ধরেন আপনার কাছে টাকা নাই, আপনি একটা আপনার বসের কাছে টাকা চাবেন, এটা আরবিতে কিভাবে চাবেন। ইয়া মুদির আনা আকবা ফ্লুস, এই যে বস আমার টাকা লাগবে, ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আকবা অর্থ আমার লাগবে, ফ্লুস অর্থ টাকা, ইয়া মুদির আনা আকবা ফ্লুস, এই যে বস আমার টাকা লাগবে। আমি নতুন, এটার আরবি হবে আনা জেদিদ, আমি নতুন, এটার আরবি হবে আনা জেদিদ। আপনি যদি সৌদি আরবে নতুন আসেন, আপনাকে যদি কোনো সৌদি জিজ্ঞাসা করে যে আন্তা জেদিদ, আন্তা জেদিদ আপনি নতুন, তখন বলবেন আনা জেদিদ, আনা জেদিদ আমি নতুন, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, আনা জেদিদ আমি নতুন। আমি আরবি বুঝি না, আমি আরবি বুঝি না, এটার আরবি হবে আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না, আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি বা বুঝি না, মাফি মালুম অর্থ জানি বা বুঝি না, আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। ইয়া মুদির আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না।